স্টিম টারবাইন কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। স্টিম টারবাইন এক প্রকার ডিভাইস যা বাষ্পের শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে। বয়লার উৎপন্ন বাষ্পের ধাক্কা টারবাইন প্লেট সহ রোটার ঘুরিয়ে যান্ত্রিক শক্তি প্রাপ্ত হয় এবং সংযুক্ত বিদ্যুৎ জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। সুতরাং তাপবিদ্যুৎ কেন্দ্রে স্টিম টারবাইন প্রাইমার মুভার হিসাবে ব্যবহার করা হয়। স্টিম টারবাইনের প্রধান যন্ত্র অংশ: 1. মেটালিক কোসিং। এটি একটি কাস্টম আয়রন সিলিন্ডার যা আকৃতিক যন্ত্র অংশে অন্যান্য যন্ত্র অংশকে ধরে রাখে এবং বাষ্প প্রবেশ ও নির্গম অংশের সাথে সংযুক্ত থাকে। 2. রোটার। এটি সিরিজ প্লেট সংযুক্ত স্টিম টারবাইনের প্রধান ঘূর্ণগতমান যন্ত্র অংশ। রোটারের মাধ্যমে বাষ্প সরাসরি নিক্ষেপ্ত হয়ে রোটারকে ঘুরিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে। 3. সেফটি সিল। টারবাইনের বিভিন্ন স্টেজে বাষ্প অয়েল বাতাস যাতে লিক করতে না পারে সেজন্য সেফটি সিল ব্যবহার করা হয়। 4. বিয়ারিং। গান মেটালের তৈরি বিয়ারিংয়ের মাধ্যমে রোটার ও সেফটিকে ঘুরায়। ক্যাসিংয়ের ভিতর বিয়ারিং ও বিয়ারিংয়ের ভিতর সেফটি থাকে। অধিক ঘোষণের জন্য বল বিয়ারিং লাগানো থাকে। কম ঘোষণের জন্য রোলার বিয়ারিং লাগানো হয়। স্টাফিং বক্স। বিয়ারিং সহ সমস্ত লিকের যন্ত্র অংশ যার সাহায্যে সংযোজন করে রাখা হয় তাকে স্টাফিং বক্স বলে। 6. নজেল একটি গুরুত্বপূর্ণ যন্ত্র অংশ যার মাধ্যমে বাষ্পের চাপ কমিয়ে গতিশক্তি বৃদ্ধি করা হয়। 7. ব্লেড। এই ব্লেডের উপর বাষ্প পতিত হয়ে রোটারকে ঘুরিয়ে টারবাইন ঘোরানো যান্ত্রিক শক্তি উৎপন্ন করে। টারবাইনের 2 ধরনের ব্লেড ব্যবহার করা হয়: ক. ইমপ্লাশন ব্লেড, খ. রিকশন ব্লেড। 8. নুব অয়েল পাম্প। স্টিম টারবাইনের যে অংশের মাধ্যমে গুণগতমান যন্ত্র অংশের মধ্যে লুব অয়েল সরবরাহ করা হয় তাকে লুব অয়েল পাম্প বলা হয়। 9. গভর্নর। যে সংকৃত যন্ত্রের মাধ্যমে স্টিমকে টারবাইনের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয় তাকে গভর্নর বলা হয়। টারবাইনের গতি বাড়াতে ও কমাতে গভর্নর কর্তৃক বাষ্প সঞ্চারিত যন্ত্র হয়ে নজলের মাধ্যমে উচ্চ ও নিম্ন গতি ব্লেডে সরবরাহ হয়ে গতি বাড়ানো বা কমানো হয়ে থাকে।